বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে হরিয়ানাতে বাজিমাত বিজেপির। শেষ পাওয়া খবর অনুযায়ী 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপি ইতিমধ্যেই 49টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে 36টি আসন। 90 আসনের হরিয়ানা বিধানসভায় ইতিমধ্যেই ম্যাজিক ফিগার ছুঁয়েছে বিজেপি। যদিও মঙ্গলবার ভোট গণনার শুরুর দিকে হাত শিবির বিজেপির থেকে বেশ কিছুটা এগিয়ে ছিল, তবে বেলা বাড়তেই কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। আর তাতেই স্পষ্ট হয়ে যায় যে বিগত 10 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে রুখে দিয়ে হরিয়ানায় হ্যাট্রিক করতে চলেছে বিজেপি। হরিয়ানার এই ফলাফলে স্বভাবতই উজ্জীবিত গেরুয়া শিবির। বিদায়ী মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জানিয়েছেন, আমাদের সরকারের কাজের উপর আস্থা রেখেছেন হরিয়ানার 2,80,00,000 মানুষ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী। कि हरियाणा की जनता ने, हरियाणा के गरीब ने, हरियाणा के किसान ने, हरियाणा की महिलाओं ने, हरियाणा के युवाओं ने भारतीय जनता पार्टी के कामों के ऊपर तीसरी बार मोहर लगाई है। मैं हरियाणा की जनता का दिल से बहुत बहुत आभारी हूँ, दिल से धन्यवाद करता हूँ। अरे ये सारा काम प्रधानमंत्री जी का है। प्रधानमंत्री जी के नेतृत्व के अंदर उनका आशीर्वाद है और उनके आशीर्वाद से ही हम आगे बढ़ रहे हैं। এদিকে হরিয়ানার এই অভাবনীয় ফলাফলে বিজেপির রাজ্য প্রধান কার্যালয়ে 6 মুরলীধর সেন লেনে উৎসবে মেতে ওঠেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। একই চিত্র রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়েও। সেখানে দলের নেতাকর্মীরা গেরুয়া আবির মেখে উৎসবে মেতে ওঠেন। অন্যদিকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে গেরুয়া আবির মেখেও মিষ্টিমুখ করে আনন্দে মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা। সমস্ত যে সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বিজেপি দুটো বিধানসভাতেই ভালো ফল করছে। হরিয়ানাতে বিজেপি যেটা আগের দুবারও লাস্টবারেও এককভাবে ছিল না, সেখানেও হরিয়ানা বিজেপি এককভাবে সরকার হচ্ছে। জম্মু কাশ্মীরেও বিজেপি তুলনামূলক অনেক ভালো ফল করছে। এতে আমরা উৎসাহিত, গোটা জেলাবাসী উৎসাহিত। দক্ষিণ দিনাজপুরে আমরা বালুরঘাট জেলা কার্যালয় আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে যে বিজেপি যে বিজয় রথ পুনরায় চালু হয়েছে, তার জন্য আমরা উৎসাহিত হয়ে আজকে আমরা আনন্দ উৎসবে মেতে। ইন্দ্রাণী দাশগুপ্ত, খালিদ জামাল, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।